আপনারা যে প্রশ্ন করি এমন স্যার এমন এই প্রশ্নটি করলে স্যার মানে আমার মায়ের জিল হয়ে যায়। না এটা ঠিক না তো। কোয়েশ্চেন করবা, তোমার তো কোয়েশ্চেন করবা যত পারো, যত বেশি কোয়েশ্চেন করবা আমার বোঝা নেই। স্যার আমি কোয়েশনের জন্যই স্যার মানে যে আমার বোনটার সাথে পড়তাম আমি এই কোয়েশনের জানি যায় বোঝা নেই তো, তোমাকে দায়িত্ব না, তাহলে কোয়েশ্চেন করতে পারো না তাহলে কী করবো? কোয়েশ্চেন করাটাই তো স্বাভাবিক। নাও টু দি পাওয়ার 4 আছে। টু দি পাওয়ার 4 এর কিন্তু আমরা কোনো সূত্র জানি না, জানো তুমি? টু দি পাওয়ার 4 এর জানো? তাহলে এটার আমি স্কোয়ারের সূত্র জানি। আর সূত্র জানি স্কোয়ার এই যে একটা সূত্র জানি, এই যে sec স্কোয়ার x - 1 = tan স্কোয়ার। জি স্যার। জানো এটা? জি স্যার। এই যে sec স্কোয়ার - tan স্কোয়ার = 1 ছিল না, মানে sec স্কোয়ার x - 1 = কি tan স্কোয়ার। মানে স্কোয়ারের সূত্র জানি, তাহলে এটা আমার স্কোয়ারে ভাগ করতে হবে। আচ্ছা ওই সেই স্কোয়ারে ভাগ। জি স্যার। স্কোয়ারে যেহেতু সূত্র জানি স্কোয়ারে ভাগ করে দিই, তাহলে একটারে সূত্র ফেলি, একটারে ফেলি, তাহলে tan স্কোয়ারের সূত্র কি? sec স্কোয়ার x - 1 এটা না? জি স্যার। tan স্কোয়ারের সূত্র হচ্ছে sec স্কোয়ার x - 1 আর একটা tan স্কোয়ার। আমি বলতে পারি একটারে কেন ফেলছি, বলতে পারো না? জি স্যার। দুইটারে যদি ফেলি ইউবি এসে যাবে। কি আসবে? ইউবি। মানে একটারে ফেললেও ইউবি আসে, কিন্তু একটারে ফেললে ধরার একটা সুবিধা আমি বলছিলাম কাকে ধরতে হবে অলওয়েজ? যার অন্তরীকরণের উত্তর মেতে উপস্থিত আছে। কাকে ধরতে হবে? যার অন্তরীকরণের উত্তর মেতে উপস্থিত আছে। এই যে দাও tan x এর তুমি ধরবা, এই যে দাও tan x এর অন্তরীকরণ কি? sec স্কয়ার x না? tan x এর অন্তরীকরণ কি? sec স্কয়ার। এই যে দাও মেতে হুবহু sec স্কয়ার x আছে। দেখছো tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, মেতে হুবহু কি sec স্কয়ার x আছে। তার মানে কাকে ধরতে হবে? tan x কে জেড ধরতে হবে। কাকে? জি স্যার। আমি বলছি এমন কাউকে জেড ধরলে অসুবিধা হবে যদি তার উপরে স্কোয়ার থাকলে সুবিধা নাই। অসুবিধা নেই, অসুবিধা আছে, কারণ জেড স্কোয়ার লিখতে পারবা। কি লিখতে পারবা? জেড স্কোয়ার হলে তো তোমার আরো সুবিধা, বুঝছো? এমন কাউকে জেড ধরবা যাকে অন্তরীকরণ করলে উত্তরটা থাকবে মেতে। তাহলে এই যে ধর tan এর অন্তরীকরণ করলে কি আসে? sec স্কয়ার x আসে। কি আসে? sec স্কয়ার। এই জন্য tan x কে জেড ধরবে। ঠিক আছে, ধরার পরে তো কাজ সেম, উভয় পক্ষ অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে? tan x এর অন্তরীকরণ করলে হবে sec স্কয়ার x, আর জেড রে করলে dz/dx হইছে। পরে dx টা এই সাইডে এনে পড়ি, sec স্কয়ার x dx = dz হইছে। তার মানে sec স্কয়ার x dx লাগবে। কি লাগবে? তাহলে এই যে দাও sec স্কয়ার x dx তোমরা বানাইতে পারি, যে tan দিয়ে গুণ করে ফেলো, sec স্কয়ার x tan স্কয়ার x হইছে। জি স্যার। গুণ করে ফেলতেছি, মাইনাস tan স্কয়ার x হইছে। এতটুকু? জি স্যার। এতটুকু বুঝছো? পরে দাও মাইনাস থাকলে যোগনীকরণ দুই জায়গায় চলে যায় না, প্লাস বা মাইনাস থাকলে যোগনীকরণ কয় জায়গায় চলে যায়? দুই জায়গায়। তাহলে এই যে দাও ফার্স্টেরটা একটা নিই, tan স্কয়ারটা আগে লিখি, tan স্কয়ার x sec স্কয়ার x, এই যে এক জায়গায় এসে পড়ছে যোগনীকরণ একটা হইছে। পরে মাইনাস tan স্কয়ার x dx এতটুকু হইছে। জি স্যার। তাহলে এই যে এটার কি ধরছি আমরা? জি স্যার, tan স্কয়ার x। এটার কি ধরছি? স্যার tan জেড ধরছি, tan রে কি ধরছি? জি স্যার। তার মানে জেড স্কয়ার কি হবে? জি স্যার। জেড স্কয়ার হইছে। পরে sec স্কয়ার x dx = কি? dz = কি? dz পরে -1 হইছে। জি স্যার। বলো পরে কি করা যেতে পারে? পরে দাও tan স্কয়ারের সরাসরি অন্তরীকরণ করতে পারবা? স্যার tan স্কয়ারের সরাসরি অন্তরীকরণ না না, আমি বলছি ত্রিকোণমিতির উপরে পাওয়ার 1 না থাকলে অন্তরীকরণ করা যায় না। তাহলে এটা পাওয়ার 1 না বানাইছে তো tan স্কয়ারে কিন্তু আমরা লিখতে পারি sec স্কয়ার x - 1। জি লিখতে পারি, sec স্কয়ার x। আমি বলতে পারো কেন লিখছি, তো এটা করি, z স্কয়ার এটা থাক, dz থাকো। তো sec স্কয়ার আবার মাইনাস আছে, কি আছে? তাহলে যোগনীকরণ দুই জায়গায় চলে যাবে না? তাহলে মাইনাস sec স্কয়ার x এর সাথে একটা যোগনীকরণ যাবে, পরে মাইনাসে মাইনাসে কি প্লাস 1 এর সাথে একটা যোগনীকরণ যাবে। বুঝছো? এতটুকু বুঝছো? জি স্যার। sec স্কয়ার dx tan স্কয়ারের সূত্র ফেলছি, sec স্কয়ার x - 1। তাহলে পরে যোগনীকরণ মাইনাস আছে যেহেতু দুই জায়গায় চলে যাবে, পরে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। ঠিক আছে? জি স্যার। এখন বলতে পারো sec স্কয়ার আইনে কি লাভ হইছে? দাও কি লাভ হইছে? z স্কয়ার এত যোগনীকরণ করলে কি হবে? z³/3 না? জি স্যার। n+1 x টু দি পাওয়ার n দ্বারা n+1/n+1। ঠিক আছে? এই যে দাও sec স্কয়ার x এর সরাসরি যোগনীকরণ আছে। জি sec স্কয়ার x এর যোগনীকরণ কি? tan x। sec স্কয়ার x এর যোগনীকরণ কি? tan x। বুঝছো? 1 এর যোগনীকরণ কি বলো? স্যার যোগনীকরণ বলো। স্যার অনেক জিরো তো স্যার। না স্যার x। ঠিক আছে, প্লাস c। এই যে आंसर। এখন z তুলে দেব, z তুলতে হবে না? z এর ভ্যালু কত বলো? স্যার z এর ভ্যালু স্যার tan x। তাহলে z এর জায়গায় কি বসাবো? tan x। তাহলে z³ মানে tan³। জি স্যার। শেষ। জি স্যার। বুঝছো? জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর ভাইটা
ফরম্যাটটা বুঝছো কিনা বলো? জি স্যার। ধরো sec to the power 4 আছে, ঠিক আছে? টু দি পাওয়ার 4 এর তো আমি সূত্র জানি না, জানি আমি যে স্কয়ারের সূত্র জানি। কার সূত্র জানি? স্কয়ার। স্কয়ারে বাঁধি, আগেরটার মতোই বাঁধি। জি স্যার। এসে জি স্যার। আগার পরে স্কয়ারের সূত্র কিন্তু আমি জানি। এই যে sec স্কয়ার ইকুয়াল টু কি 1 + tan স্কয়ার, sec স্কয়ার ইকুয়াল টু কি 1 + tan স্কয়ার। সেকটারে রাখবো, একটারে ভাঙবো, একটারে রাখবো, যাতে ধরতে পারি। একটা রাখবো কি বলো তো, এনে কারে ধরবো? স্যার মানে কি ধরবো? কারে জেড ধরবো? স্যার আমি বলি তবে না ইউবি আছে, ইউ ইনটু বি না, ইউবি ভাঙার জন্য কি একজনের জেড ধরতে হবে, কাকে জেড ধরবো? স্যার 1 + tan না স্যার, tan স্কয়ার, tan এর জেড, tan স্কয়ার না, tan x এর জেড ধরবো। কারণ এমন কাউকে জেড ধরবো যার অন্তরীকরণ মেথে থাকতো, কারণ tan x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x, tan x এর না, tan স্কয়ার x এর অন্তরীকরণ sec স্কয়ার x, tan স্কয়ার x এর অন্তরীকরণ না tan x এর, tan x তাহলে tan x এর জেড ধরবো। বুঝছো, যার থাকবে তাকে জেড ধরবো। স্যার sec x এর অন্তরীকরণ তো tan x না, sec x এর অন্তরীকরণ sec x tan x। ও তাহলে এখানে কি sec x tan x গুণাকারে আছে, বুঝছো? তাহলে এই যে দাও sec স্কয়ার x, এটারে করলে dz বাই, জি স্যার। পরে দাও sec স্কয়ার x dx ইকুয়াল টু dz, বুঝছে? জি স্যার। ঠিক আছে, জান দাও সরাসরি ভ্যালু বসা দাও, 1 + z স্কয়ার, 1 + জি tan x এর z ধরছি না, জি আর স্যার। এই যে sec স্কয়ার x dx এর ভ্যালু কত? dz, জি হলো কি dz। তার মানে প্লাস আছে মানে কি যোগদীকরণ কয় জায়গায় চলে যাবে? দুই জায়গায় না, দুই জায়গায়। 1 এর সাথে একবার হবে প্লাস z স্কয়ারের সাথে আবার হবে, বুঝছো? জি স্যার। ওকে, তাহলে 1 রে যোগদীকরণ করলে কি হবে? স্যার 1 এর যোগদীকরণ করলে স্যার x, এখানে কি হবে বল? স্যার এখানে কি লিখবো বল? স্যার x লিখবো না, z না স্যার, z এর সাপেক্ষে করতেছি, কার সাপেক্ষে? z এর সাপেক্ষে। x এর সাপেক্ষে করলে x, জি স্যার। আর z এর সাপেক্ষে করলে z। জি স্যার। যার সাপেক্ষে করবো সে হবে না, জি বুঝো না? z এর সাপেক্ষে করতেছি, এটাতে dx থাকলে 1 এর করলে কত? x, তাহলে dz থাকলে 1 এর করলে কত হবে? z। জি যার স্যার। সাপেক্ষে করবে সে না, পরে তো z স্কয়ারে করলে z³ বাই জি স্যার। প্লাস c, ঠিক আছে? জি পরে z এর ভ্যালুগুলো অবশ্যই দেবো। z মানে কি 10x, z মানে কি জি স্যার tan x প্লাস z³ মানে 10x, 10³ x বাই 3, জি স্যার। ঠিক আছে? বুঝছো এটা? স্যার আবার একটু স্যার, স্যার এই যে এই লাইনটা দাও 1 কে যোগদীকরণ করলে কি হয়? স্যার z। যার সাপেক্ষে করবা সেই হবে। জি স্যার। তাহলে z এর সাপেক্ষে করতেছো কি হবে? z, আর z স্কয়ারে করলে কি হবে? z³ বাই 3 না, x টু দি পাওয়ার n ফরম্যাট আছে, কি ফরম্যাট? x to the power n। তাহলে x টু দি পাওয়ার n + 1 বাই n + 1, 2 + 1 হচ্ছে 3, 2 + 1 3। স্যার আবার একটু কোনটা কোনটা? এটা না এটা কোনটা? স্যার এই যে পুরো অন্তরীকরণ যেমন 1 dz 1 এর যোগদীকরণ করলে কি? স্যার x না স্যার x ই, কিন্তু x এর সাপেক্ষে করলে x। দাও এই যে এখানে 1 এর যখন লিখছি x লিখছি, কার সাপেক্ষে করছিলাম? স্যার x এর সাথে, কিন্তু এখানে কার সাপেক্ষে ও করতেছি? z এর সাপেক্ষে। কার সাপেক্ষে করবো সেই হবে, বুঝছি স্যার। তারপরে এটা তো x টু দি পাওয়ার n আছে, স্যার যোগজীকরণ করছি। হ্যাঁ, জি স্যার। 1 এর যোগদীকরণ করলে z প্লাস আছে প্লাস, পরে z স্কয়ারে যোগদীকরণ করলে z³ বাই 3, বুঝছো? এই যে z স্কয়ারে যোগদীকরণ করলে z³ বাই 3, পরে z এর ভ্যালুগুলো তুলে দিছি। স্যার z³ বাই এই z স্কয়ার মানে x স্কয়ারে করলে কি x³ বাই 3 না? জি স্যার। তাহলে z স্কয়ারে করলে কি z³ বাই 3 মানে x টু দি পাওয়ার n + 1 বাই n + 1 সূত্রটা ছিল না? যোগজীকরণ তো করছি নাকি অন্তরীকরণ? যোগদীকরণ, ও অন্তরীকরণের সূত্র হলে তো z হইলো, কারণ n - 1 হইলো, আর যোগদীকরণে কি n + 1, এই যে n + 1 2 আর 1 3, ও জি বুঝছো? স্যার। যোগদীকরণ করছি, ঠিক আছে? জি স্যার। আসছি, ঠিক আছে। টু দি পাওয়ার 4 আসলে পাবো, জি স্যার। ঠিক আছে? এবার ধর টু দি পাওয়ার 5 এর কেস। স্যার এই যে আপনার প্রাইভেট স্যার এই যে মিনিস্টারে যাই পরে যে টাইমটা চেঞ্জ করছিলাম না, এরপরে থেকে স্যার ইমো স্যার আর এরকম রাখ দিয়ে স্যার আমি দেখেন না স্যার হোয়াটসঅ্যাপে স্যার একদম কি মানে স্যার মানে আমি দেখেন এত রাখ দিলে তুমি ইয়ার এরপরে থেকে স্যার জানি কি মন জানে একটা মানে স্যারের সাথে কথাই বলা জানি যে শনি থেকে রবিবার জানছিলাম। এত রাখ দিয়ে এই যে স্যার আপনি যে বলছিলেন একদিন যে ইমন বাইরে বলো যে রবিবারে আসতে, পরে এই কথাটা স্যারে বলছিলাম, পরে কী রাগ আমার প্রতি, আরে তুমি প্রাইভেট অন্য প্রাইভেটের জন্য আমার মানে কত না, কারণ আছে, কারণ মানে ওনার বাসা কই? স্যার নিকলি না নিকলি না মাইমেশি না নেটটুকু না ময়মনসিংহ, ঠিক আছে? আমাদের এখানে দুইটা রিজনে মিলে না আর কি। আমরা হচ্ছে কিশোরগঞ্জ আর ওরা ময়মনসিংহ মিলেন। ওরা কি করে ময়মনসিংহ থেকে আইসা আমাদের কিশোরগঞ্জের লোকের উপরে সাপ্লাই দেয়, মেডিকেলের ভিতরে কিশোর ময়মনসিংহ সবাই মিলা
কিশোরগঞ্জের পোলাপানগুলোতে বাঘ সৃষ্টি করে, মানে নিজেরা দ্বন্দ্ব লাগাই দেয়। লোকাল না, আমরা কিশোরগঞ্জ তো লোকাল পোলাপানের মাঝে নিজেরা দ্বন্দ্ব লাগাই দেয়। মানুষের দ্বন্দ্ব লাগায়া পরে মানে ওরা সাপ্রেশন করে, পরে আমাদেরকে কি করে চাপ দিয়ে রাখে, আমরা কিছু না বলতে পারি ক্যাম্পাসে, ওদের পাওয়ার থাকবে, ওরা আসছে কইয়ার দিকে, নেত্রকোনা, ময়মনসিংহ দিকে, আর আমরা কিশোরগঞ্জের পোলাপান আমাদেরকে উল্টা সাপ্রেস করে। এরকম করে ওরাই তো করে, ওরা ময়মনসিংহ সবগুলো এরকম। মনে রাখবা, তুমি এখন বুঝবা না, অন্তত তুমি মিশো নাই, বিভিন্ন জেলার সাথে তো মিশো নাই বা বিভাগের সাথে মিলো নাই। যখন মিশবা তখন দেখবা দুনিয়ার সবচেয়ে খারাপ রিজন হচ্ছে ময়মনসিংহের মানুষ এত খারাপ, মানে এগুলো বলার বাইরে, ইয়াতে পারে না ময়মনসিংহের মানুষ, বুঝছো? তাদের বিহেভ এত খারাপ, ময়মনসিংহের সাথে আমাদের কোনো সময় মিলে না। মানে তোমার সাথে চলবে, চইলা তোমারই বাস দিয়ে। আরে আমাদের বেচেও এরকম একটা ঝামেলা করছে, আমাদের সাথে চলতো কয়েকটা পোলাপান, পরে আমাদেরকে লাস্টে ঝামেলা ফালায়া একাডেমিকে আমাদের নামে বিচার দিয়ে দিচ্ছে যে আমরা কিশোরগঞ্জের পোলাপান নাকি ওদের সাথে নেতাগিরি করি, পাওয়ারই দেখে। চিন্তা করছো, টিচারে যায় বিচার, আর টিচার তো বিচার দিলে বিশ্বাস করবে, কারণ আমরা লোকাল। আমরা যদি বলে আমরা নেতাগিরি করি, ওদের সাপ্রেশন করি, পাওয়ার দেখে, টিচার এটা শুনলে বিশ্বাস করবে না, করা হিসাবে টিচারও তো বিশ্বাস করে ফেলছে। কারণ টিচার কি আমাদেরকে আর ভালো চোখে দেখবে? চিন্তা করো কতটুকু খারাপ, এত খারাপ। আচ্ছা, ময়মনসিংহ রিজনটা অতিরিক্ত স্যার অদ্ভুত টাইপের মানুষ আর কি, মানে অন্য জেলার মানুষ, মানে ওদের মানসিকতা আমাদের কিশোরগঞ্জের লোকাল পোলা মানে মানসিকতা মিলবেই না, ওদের মানসিকতা অন্য টাইপের। এই যে যেমন মাশরাফির বিহেভ দেখছো, মাশরাফি তারপরে নাবিলের ক্লাস করে দিকো, বায়োলজি ওর বিহেভ দিকো, তারপরে আরাফাত ভাইয়ের ক্লাস করে দিকো, বিহেভ দিকো। আমরা সবাই কিশোরগঞ্জের বিহেভ একটা, ওদের বিহেভ একটা, কি জানি কেমন জানি, এই বিহেভটা আমার কাছে ভালো। ওদের সাথে আমাদের মিল নাই তো, ক্যাম্পাসে কারোর সাথে আমাদের মিল নাই। কিশোরগঞ্জে যারা টিউশন করে না বা কোচিং দিছে না, দেখতে পারে আমাদের দেখতে পারে না তো কিশোরগঞ্জ আমাদের কিভাবে দেখবে? কথাবার্তাতে স্যারে বুঝছি যে আমি যখন মিনিস্টার একটু কথা বলছি না, তখন স্যারে বলছে এমনই, মানে আজকালকার গোলাপান এমনই শুরু করে দিয়েছে, মানে বললাম ওরা দেখতেই পারে না আমাদের, বুঝছো? কি মনে জানে একটা ওনার কথা, মানে ওনারা হয়েছে মানে কেমন টাইপের দেন। কিন্তু যেখানে আমরা যারা কোচিং বলছি, যে আমিও যদি ওনার ফিজিক্স সাবজেক্ট পড়ানি নেই, উনি কি উনি আমি একটা স্টুডেন্টে পড়াবো, ওই স্টুডেন্টরা উনি গিয়ে পড়াবো, ওই স্টুডেন্টরা ওনারা রেখে আমার উনি তো অনেক মানে সব মানুষ একটা জায়গায়, সব মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই একটা জায়গার খারাপ। ফয়সাল ভাই অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি মানুষ, অনেক এই যে যেমন ফয়সাল ভাই তো তোমার টিউশনটা আমাকে দিচ্ছে, তাহলে ওনার ভিতরে যদি পেজ থাকতো, কিশোরগঞ্জ যার ইয়ার পেজটা থাকতো, তাহলে ক্যামেরা দিত, তাহলে সবাই তো একটা জায়গায়। কিন্তু ওই জায়গায় 90% পোলাপা নিয়ে এরকম হয়ে যায়, বুঝছো? এই প্রভাবের কারণে। দেখো টু দি পাওয়ার 5 আছে, কি আছে? টু দি পাওয়ার 5। তাহলে যে টু দি পাওয়ার 5 থাকলে কিভাবে ভাঙতে হবে? স্কোয়ার হোল স্কোয়ার sin x। তো তুমি কিন্তু টু দি পাওয়ার 5 এর কোনো সূত্র জানো না? তুমি কার সূত্র জানো? স্কোয়ারের সূত্র জানো। তাহলে এই যে স্কোয়ার x, দেখছো? আর টু দি পাওয়ার 5 তো মিলাইতে হবে। স্কোয়ারের উপর আরেকটা স্কোয়ার দিছি, কত হইছে? টু দি পাওয়ার 4 হইছে, কত হইছে? জি স্যার, টু দি পাওয়ার 4। এই যে আরেকটা গুণ দিছি 5 মিলানোর জন্য, বুঝছো? স্কোয়ার এখানে লিখছি কারণ আমি স্কোয়ারের সূত্র জানি, আর কারো সূত্র কি জানি না। করে দাও। এখন দেখো সূত্র স্কোয়ার sin স্কোয়ার x এর সূত্র কি? 1 - cos স্কোয়ার x না? জি স্যার, 1 - cos স্কোয়ার। বুঝছো তো? জি স্যার। এখন বলো তো এখানে কাকে ধরবো? এখন z ধরতে হবে, তো u * b আছে স্যার। আমরা এটা বাংশি করে না বাংলা, এটার সূত্র জানি না স্যার, জানি আমি সূত্র। আর সূত্র না ফেলতে পারলে এটার যোগীকরণ করতে পারবো। আমি বলছিলাম ত্রিকোণমিতির উপরে পাওয়ার যতক্ষণ পর্যন্ত 1 না হবে, কি না হবে, ততক্ষণ পর্যন্ত যোগীকরণ করা যাবে না। যাবে তাহলে পাওয়ার 1 বানাইতে হবে না? তাহলে সূত্র ছাড়া 1 বানাইতে পারবো জীবন এটার পাওয়ার, তাহলে এই জন্য সূত্র ফেলছি, বুঝছো? জি স্যার। পরে এখন এই যে ফরম্যাট আসলাম, সূত্র ফেলি। এখন আস্তে আস্তে পাওয়ার এই একটা 1 এসে গেছে, আস্তে আস্তে আসবে, আরো আসবে। ধরেন কাকে ধরতে হবে বলো তো? এখানে জেড ধরতে হবে। কাকে স্যার? জেড স্যার, cos x। কেন cos x এর জন্য? এই যে sin x dx আছে। জি স্যার। আপনি cos x এর ধরবেই তো। cos x এর যদি জেড ধরি, জি স্যার, তাহলে এটা হবে হইছে sin x মাইনাস sin x। cos x এর গুলো হবে sin x, আর dz/dx। ঠিক আছে, তো মাইনাস টি আছে, নিয়ে যে dx টা নেবে না, কারণ মাইনাস তো এখানে নাই, আছে শুধু sin x আছে না? তাহলে মাইনাস dz ইকুয়াল টু কত? জি স্যার, মাইনাস dz। sin x dx ইকুয়াল টু কত? মাইনাস dz, মাইনাস dz হইছে। পরে যে তো 1 - cos x এর কি ধরছি? z ধরছি, 1 - z স্কয়ার হোল স্কয়ার। বুঝছো তো? জি স্যার, এটা বুঝছো? জি স্যার। পরে সূত্র ফেলে দেই, a - b হোল স্কয়ারের সূত্র বলছে না? এই যে 1 - cos x এর তুমি কি ধরছো? z, মানে cos স্কয়ার আছে, তার মানে 1 - z স্কয়ার হবে, কি হবে? জি স্যার, z স্কয়ার। বুঝছো? জি স্যার। কেমন বুঝছো? জি স্যার। হোল স্কয়ার ছিল তো হোল স্কয়ার দিই, যেমন ছিল তেমন। sin x dx এর ভ্যালু dz। ও, এই যে sin x dx এর ভ্যালু dz, এই জন্যই তো দৌড়ছি যাতে কমায় ফেলতে পারি। কমে গেছে? দাও আমার এই সূত্র ফেলার কারণে, এত ঝামেলা করার কারণে আমার দাও কোনো ত্রিকোণমিতিক অনুপাতই নেই, আছে? এখন ইজিলি যোগীকরণ করতে পারবো। লে - b হোল স্কয়ারের সূত্র ফেলবো, কি করবো?
জি স্যার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হইছে জি স্যার dz হইছে জি স্যার পরে দাও মাইনাস দিয়ে গুণ করে ফেলি সবাইকে জি স্যার মাইনাস 1 প্লাস 2z মাইনাস z স্কয়ার হইছে জি স্যার এখন দাও আমি বলছিলাম যে এখানে প্লাস মাইনাস থাকবে এখানে যোগীকরণ চলে যাবে না জি স্যার তাহলে এই যে মাইনাস 1 এর একবার যোগীকরণ হবে হইছে জি z এর সাপেক্ষে অবশ্যই এই যে dz এর সাপেক্ষে পরে প্লাস 2 এর একবার যোগীকরণ জি হবে স্যার বুঝছো জি স্যার পরে মাইনাস z স্কয়ার এর একবার যোগীকরণ হবে দেখছো যে এখানে প্লাস মাইনাস থাকবে এখানে যোগীকরণ কি চলে যাবে চলে গেছে জি স্যার পরে দাও মাইনাস 1 এই যে z এর সাপেক্ষে বলো তো 1 কে যোগীকরণ করলে কি হবে স্যার জেডের সাপেক্ষে অন্ডে যুগুল এক্স না স্যার জেড স্যার জেড মাইনাস z হবে জি কি স্যার, হবে মাইনাস z। মাইনাস ছিল মাইনাসটা বেরিয়ে যাবে জি না স্যার। মাইনাস z পরে 2টা তো বেরিয়ে যাবে প্লাস স্যার। 2টা বেরিয়ে যাবে না জি স্যার, z টা যোগীকরণ করলে কত স্যার হলো? 1 এই z স্যার, টা two। যোগীকরণ করলে z স্কয়ার বাই 2 ও জে স্কয়ার বাই জাস্ট লাগাও z এর উপরে পাওয়ার কত আছে 1 আছে জি না স্যার। 1 প্লাস 1 কত 2 বাই 2 ও জি z স্যার। স্কয়ার বাই 2 বুঝছো জি স্যার। অন্তরীকরণ করলে 1 ও ঠিক আছে পরে মাইনাস z স্কয়ারের যোগীকরণ করলে কত হলো স্যার এটা জে স্কয়ারে যুগীকরণ করলে স্যার n প্লাস 1 স্যার জেড কিউব প্লাস বাই 3 z জি কিউব বাই স্যার 3 জি প্লাস c দিয়ে দেব লাস্টে জি শেষ স্যার। বুঝছো জি স্যার। এখন z গুলো তুলে দেব z কারে ধরছি cos x এর জি স্যার। তাহলে মাইনাস cos x প্লাস 2 কারা না জি স্যার তাহলে cos স্কয়ার x চিন্তা করছো আমাদেরকে বলে আজকার কার বলা বা নিয়ে দিয়ে দি কি বলবো আমি তো প্রথম মনে করছিলাম সবাই তো মানে মানে আপনারা তো মানে ভাই মানে ফ্রেন্ডলি সম্পর্ক কিন্তু না স্যার, ক্যাম্পাসে তুমি কি মনে করছো ক্যাম্পাসে ফ্রেন্ডলি সম্পর্ক আমি তো- ময়মনসিংহ রিজনের সাথে আমাদের সবচেয়ে এন্টি এই সম্পর্ক যে স্যার আজকে বললেন এখন বুঝতে পারতেছি ওদের সাথে আমাদের কোনো কথা নাই মিল নাই ওদের সাথে অলওয়েজ আমাদের ঝগড়া কেমন জানি একটা ক্যাম্পাসে অলওয়েজ ঝগড়া চিন্তা করতো এলাকার পোলাপান আমরা এগুলো যদি এখানে দইরা মারিও কেউ কিছু করতে পারবে মানে কেমন জানি স্যার একটা ব্যাপার। তুমি চিন্তা করো ওরা অলওয়েজ ঝগড়া না, করে অবশ্যই স্যার দইরা আপনারা- যদি আমরা কিছু করি আমরা ক্যাম্পাস থেকে কিশোরগঞ্জে- বাইরে পুরা কিশোরগঞ্জ দিয়ে পোলাপানে বইলে দিলে এমনিতে জি বিদায়। স্যার আমরা কিশোরগঞ্জ জেলা কিছু করতে আমাদের পারি। সাথে কি স্যার ইয়া করতে হয়। ভাব দিয়ে এটারে চিন্তা করো মানে বলার এটাই ভাষা নাই ঠিক আছে ওদের বলা কোনো ভাষা নেই আবার সামনে সামনে কিছু করবে না সামনে সামনে বইবে জানে সামনে সামনে কিছু করলে আমাদেরকে আস্ত রাখবো মানে মানে- চুপি চুপি আর কি মানে আড়ালে যা করে কি আড়ালে আড়ালে করে আড়ালে করে স্যার, তুমি কিছু এমন মানুষই বলতে তো- পারবে না, এমন কিছু মানুষই করতে তো পারবে না। ডেঞ্জারাস Danger, সব আড়ালে সামনাসামনি করলে যেমন কিশোরগঞ্জ আমার মামারা সবাই কিশোরগঞ্জ জি স্যার আমার মামার হচ্ছে তোমার জজ ফুটের ওনারা উকি যদি আমার এটা কিছু বলে সামনাসামনি আমি যদি মামারে বলে দিই ওই কি কিশোরগঞ্জ টিউশন করতে এটাই পারবো তো স্যার বাসায় বাসায় যাই আপনার বন্ধুরা বললি তো বন্ধুরে বলে জি, কিশোরগঞ্জ স্যার। এলাকার বন্ধু গুরুদালের বন্ধু আছে না জি, বন্ধুরা স্যার। যদি বলে দিই কি অবস্থা মানে এটাই তো স্যার যে চুপি চুপি কাম করে আপনারা বড় ভাই স্যার কিছু বলতেও পারেন না বলি না সম্মান করি বুঝো না জি স্যার দাও দুইটা সূত্র বুঝো আমি দুইটা অনেক ইম্পর্টেন্ট দুইটা সূত্র আসবে না স্যার একবারে মানে আজকে স্যার একবারে অতিরিক্ত মানে এই সব বিয়ে মানে করলে খারাপ এমনিতে প্রতিদিনই করে কিন্তু আজকে করে মাত্রা অতিরিক্ত যেটা আর কি। পরে আমার আন্টিও রাগ হয়েছে পরে স্যার চলে গেছে পরে আমার বলতেছে যে মানে এমন তো ব্যবহার তো আমি এইটা কোনো আশা করি না এমন একটা ফালতু। সিএম ফরস আমার বলতে সিএম এর ক্ষেত্রে যদিও দিই অনেক প্রশ্ন করে সিএম তুই কিছু বলে না তুই মানে অনেক আগে লক্ষ্য করছিস আমার আন্টি প্রত্যেকদিনই বলে মেজাজ দেখে যে- যাবো। প্রত্যেকদিন আমার কিন্তু বলে যে স্যাররা কিছু বললি রাগ হয়ে পড়ি এটা মানে কি মনে পরে আমি বলি এমনই আচ্ছা আচ্ছা আমি যখন একটু কম বুঝি স্যাররা তো মানে এটা তো আমারই দোষ নিজের আগে আরে স্টুডেন্ট কম না, না, স্টুডেন্ট পরে সবাই আমার সমান। আন্টির বলি যে আমি একটু কম বুঝি বা আমি একটু পড়া কম এটা শিখি তোমার দোষ না আমি একটু পড়া কম শিখি স্যাররা কিন্তু রাগ হইতেই পারে এটা আমার কিন্তু দোষ আজকে যদি আমি একবার ক্লিয়ার থাকতাম তারপরে কিন্তু কেতে কিন্তু বলতে পারতাম যে গর্ব করে যে না, সব স্টুডেন্ট সেম না যেমন আমি স্টুডেন্ট পড়াই অনেকগুলো পড়াই না আমার স্টুডেন্ট জি, কিন্তু স্যার। অনেকগুলো অনেক টিউশন তাহলে এখন এক এক স্টুডেন্ট এক এক রকম তোমার মতো স্টুডেন্ট আছে কিছু আমার এমন যে তুমি একলা এরকম স্টুডেন্ট তুমি একটু কম বোঝো বা তোমার একটু অন্যভাবে যে বুঝাইতে হয় এরকম না আমার আরো অনেক স্টুডেন্ট আছে অন্যভাবে বুঝাইতে তাদের অন্যভাবে বুঝাইতেছি না জি, স্যার। কিছু স্টুডেন্ট আছে আবার দুই কথা বললেই সব বুঝা যায় জি স্যার যেমন অর্তিরা 4 জন আমার সাথে পড়ে 4 জন পড়ে না আমার কাছে জি, এই যে স্যার। তামাত্তরা 4 জন পড়ে না তামাত্তরা 4 জন দিকে একজন কি দুইজন রে একটু বললেই বুঝে যায় আর বাকি দুইজন একটু কম বুঝে তাহলে ওদেরকে আমার বারে বারে বলতে হয় বলি না বাকি জি, দুজন কি বিরক্ত হয় না, 4 জনের থেকে বাকি দুইজন তো মনোযোগ দিয়ে বুঝে যে যেরকম এইভাবে মানায় নিতে হবে কিছু করার আমার দায়িত্ব হচ্ছে তোমাকে পড়ানো তুমি বুঝছো কিনা কিভাবে বুঝাইতে হবে এটা আমার দায়িত্ব বুঝাই পেশা এটা তোমার বুঝাই দিতে হবে তোমার দায়িত্বই বুঝানো তাহলে আমি যদি তোমাকে বুঝাইতে না পারি তাহলে আমার তোমার পড়ায় লাভ কি না এই আমাদের কথাটি নিয়ে আমার আবার টাকা আন্টি দিবা। বলছেন স্যার ইমন স্যার বলছেন পরে মানে এই কথাটি অনেকবারই বলছে স্যার 2-3বারই বলছে যে ইমন প্রিয়ন্ত দিকটা আসলে মানে হ্যাঁ আলাদা প্রাইভেট দেওয়ার এটাই কারণ যে একটু বুঝতে দেরি হয় আর কি কম্পিটিশন মানেই তো বেস্ট থেকে একটু অনেক বেশি কিছু কথা বলছে বলতে বলে স্যার এরপরেও স্যার মানে ইমনই আর কি লিম ব্যবহার এরপরে মানে আজকে তো একবারে অতিরিক্ত স্যার আজকে কল দিয়ে দেবো কি বলে
পরে ইয়া করে আমার জানেন পরে স্যার আমার আন্টি বলতেছে মানে স্যার তো এমন না মানে আসলে তো কি মন জানে একটা এই যে টিউশন এই যে প্রাইভেট চেঞ্জ করছিলাম এরপরে যেমন স্যার আর একটু অতিরিক্ত মানে মানে হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে কারণ এই যে আমার জন্য আমি একটা জুনিয়র কিশোরগঞ্জের পোলার জন্য জি স্যার এটাই বলতেছে স্যার একদিন জানেন আমার কি বলে স্যার বলতেছে চেঞ্জ করতেছো তুমি অন্যরার জন্য আমার প্রাইভেট চেঞ্জ করো এটা তো আমার তুমি অসম্মান করলে স্যার একবারে আমার বলে পরে আমি বলছি স্যার আমি তো এটার ভিকটিম আসলে এখন মানে সবাই যেভাবে পড়ে প্রাইভেট আমার তো স্যার এইভাবে পড়ে তোমার যদি একান্ত সমস্যা না তাই চেঞ্জ আমার সমস্যার জন্য তো আমি একটু চেঞ্জ জি স্যার সমস্যা তো হইতেই পারে পরে স্যার আমি বলছি যে স্যার সিএম স্যার তো স্যার অনেক করে বলতেছে আমি কিন্তু স্যার আপনার বইয়া স্যার আপনারা বলতেও পারি না যে প্রাইভেট স্যারে যে রবি মঙ্গল বৃহস্পতিবার দেওয়াটা এখন স্যার একবার একান্ত অনুগ্রহভাবে বলতেছে আমার এখন স্যার যেভাবে হোক স্যার দেওয়া লাগবে পরে স্যার শুনছি কথাটি শূন্য এরপরে যেমন কিছু বলছে না অন্য সময় কিছু বলছে না কিন্তু এরপর থেকে স্যার যেমন মানে ব্যবহার মানে পাল্টে গেছে মানে কিছু বললে পরে রাগ হয়ে পড়ে যেমন 2-3 দিন ধরে আর কি 2-3 দিন ধরে হোয়াটসঅ্যাপের সাথে হ্যাঁ না আমার কত কিছু যে বলছি মানে বলছিলাম এই তুমি প্রাইভেট চেঞ্জ করে সেইভাবে তো হবে না সাথে হ্যাঁ এমনি আজকে দাও কি বলো ঠিক আছে যদি বেশি করে কল দিয়ে যদি উল্টা পাল্টা তাহলে মানতা দিবা না ঠিক আছে কারণ আইসা তোমার সাথে মেসেজ দিতে হবে না আজকে করে আমার আন্টি বলতেছে স্যার তো এমন মানে এটা তো আশা করি না কল দিও ঠিক আছে যদি না হয় আমাকে কল দিও পরে ভালো একটা ফিজিক্স টিচার দিব দাও পরে স্যার আমার আন্টি ডাকছে স্যারের মানে স্যার পড়া শেষ ওখানে লাস্ট 5 মিনিট মানে মধ্যে স্যারের যেমন একবার রাগ হয়ে স্যারের যে মানে এটা দেখেছে যেমন রাগ হয়ে গেছে কিভাবে এভাবে গেছে উঠতে কিছু না যে অন্য চিন্তা বলে যে প্রিয়ম তো আছে আমার কোচিং আমি তো ধর্ম আমি কেন ধর্ম না ধরুন আমার কোচিং নিয়ে উল্টা উল্টা কথা বলে স্যার এই পর্যন্ত শেষ যেমন স্যার এই পর্যন্ত শেষ মানে আগে তো বলে আচ্ছা এই পর্যন্ত না স্যার আজকে একবারে উঠতে গেছে না পরে আমার আন্টি যেমন এনে দাঁড়ায় আছে আর কি পরে স্যার আমার আন্টি কিন্তু লক্ষ্য করছি মানে আগের থেকে স্যার একটু আজকে মিসবিহেভ করতেছে পরে আমার আন্টি পিছন থেকে ডাকতেছে এই দিকে এরপরেও স্যার মানে তাহলে এটা অন্যরকম না জিনিসটা স্যার এমনও করে মানে আজকে মানে আমার আন্টি খুবই রাগ হয়েছে এত লিম ব্যবহার মানে স্যার প্রত্যেক দিনই মানে মনে হয় তবে কিছুই মানে না দাও যদি এরকম ফরম্যাটটা হয় এই যে জি স্যার আচ্ছা ধরো fx একটা ফাংশন জি স্যার ফাংশনের অন্তরীকরণ করবা কি করবা বলছিলাম অন্তরীকরণ করলে এটা কি উত্তর আসবে f প্রাইম x আসবে না জি স্যার অন্তরীকরণের লাস্টের দিকে বলছিলাম যদি fx ফাংশনকে অন্তরীকরণ করি কি আসবে স্যার f প্রাইম x না জি স্যার তাহলে fx এর অন্তরীকরণ কি f প্রাইম x দাও যদি হরে যে থাকে হরে যে থাকে তার উত্তরটা যদি লবে থাকে তার উত্তরটা যদি লবে থাকে বুঝছো কথা তাহলে এই যে দাও তার অন্তরীকরণটা লবে যদি থাকে এই যে দাও fx f প্রাইম x লবে জি স্যার আমি বল এটা সূত্রটা বুঝছো যদি হরের অন্তরীকরণ লবে থাকে তাহলে সরাসরি তুমি সূত্র বসাইতে পারবা যোগীকরণে বুঝছো যদি হরের অন্তরীকরণ লবে থাকে তাহলে সরাসরি কি করতে পারবা সূত্র বসাইতে পারবা লন হর সূত্র কি বাইরে এমনি মনে রাখতে পারো নিচেরটা হরের ধরবা নিচেরটার অন্তরীকরণ যদি উপরেরটা হয় পুরোটা নিচের পুরোটা উপরের কি পুরোটা হইতে হবে কিন্তু নিচেরটার অন্তরীকরণ যদি নিচের পুরোটার অন্তরীকরণ যদি উপরের পুরোটা হয় তাহলে তুমি যোগীকরণের উত্তরে লিখতে পারবা লন নিচেরটা সরাসরি বসাইতে পারো সূত্র এটা একটা সরাসরি প্রাইম কেন দিছে মানে প্রাইমারি এর অন্তরীকরণ বুঝাইছি আমি বলছি নিচের তার অন্তরীকরণ এইটা এই যে fx এর অন্তরীকরণ কি f প্রাইম x না fx এর অন্তরীকরণ কি f প্রাইম x এইটা আমি বুঝাইছি যে নিচে যেটা থাকবে এটার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে তুমি সরাসরি লন নিচেরটা লিখতে পারবা লন নিচেরটা এই যে দাও দেখ এই যে 1/x ধরো এটা যোগীকরণ বলছে না x এর অন্তরীকরণ কি মানে স্যার 1 না x এর অন্তরীকরণ কি 1 অন্তরীকরণ তো 1 এই যে দাও নিচেরটার অন্তরীকরণ উপরে আছে নিচেরটার অন্তরীকরণ কি উপরেরটা তাহলে আমি বলছিলাম কি লন নিচেরটা না লন এই যে নিচের কি x এই যে দেখছো এই জন্য 1/x এর যোগীকরণ কি লন x 1/x এর যোগীকরণ কি লন x বুঝছো কথা বুঝছো জি স্যার ওকে পরে দাও এই যে একটা টাইপ ঠিক আছে তো এইটার মতো আরেকটা টাইপ আছে দুইটা টাইপ জি স্যার ধরো এখানে কোনো রুট নাই রুট আছে জি স্যার রুট আছে না দেখুন রুট দিয়ে একটা দেয় যদি নিচেরটা রুটের ভিতরে থাকে কিসের ভিতরে রুটের ভিতরে নিচেরটা যদি রুটের ভিতরে থাকার পরে যদি নিচেরটার অন্তরীকরণ উপরেরটা হয় রুটের ভিতরে থাকা এটা রুট ছাড়া তাহলে লন হবে আর যদি রুটের ভিতরে থাকে তাইলে হবে টু রুট কি হবে জি স্যার টু রুট কি হবে এটা যেমন লন হবে এটা কি হবে টু রুট নিচেরটা টু রুট কি হবে জি স্যার নিচেরটা প্লাস সি জি স্যার বুঝছো দুইটা সূত্র আচ্ছা দুই সূত্র ম্যাথ করে আমি ধরবো তো ক্যাম্পাসে গিয়ে দাঁড়া না স্যার বলিনি দেখছি আমার আমার না তোমার কি বলতো আমি ধরবো না আমার কোচিং রে সাপ্রেশন করে তো সংস্কৃত ক্যাম্পাসে আমরা জুনিয়র হইলো ক্যাম্পাসে কাউরে ইয়া করি না এত ইয়া করি
আপনার নাম বলছিলাম না প্রথমে ক্যাটাগরি বলবো, আমি তো জানি সব মিনিস্টার কে পরে আমি বলছি স্যার এই যে স্যার আমাদের স্যার মানে আমরা বলতেছি ক্যাটাগরিটা খুলছে। পরে আমি বলছি স্যার আরাফাত স্যার, নাবিল স্যার, সাথে তো সবার আগে ওনার এন্ট্রি। পরে স্যার এবার থেকে স্যার জানি কি গাড়ি কত তোমার কোচিং পরে স্যার বলে গাড়ি আমরা তো কোচিং করা লাগে এমন কোনো আছে মানে কত কিছু। প্রথম বলছে আজকালকার কি যে শুরু করছে। আচ্ছা দৌড় ক্যাম্পাসটা যায় ধরো এটা দিচ্ছি এটা দিলে ইউ বাই বি আছে, কি আছে ইউ বি বানতে হবে না, কিন্তু সূত্র পড়ে না কোনো পরে, কিন্তু এই যে ধর এটা দেখে বুঝো, এই যে ধর নিচের পুরোটার অন্তরীকরণ দেয় উপরেরটা, বলো তো x প্লাস sin x এর অন্তরীকরণ কি স্যার? x প্লাস sin x এর অন্তরীকরণ স্যার হচ্ছে x প্লাস sin x এর অন্তরীকরণ স্যার 1 প্লাস sin x cos 1 প্লাস cos x sin x কি এই যে x প্লাস sin x এর অন্তরীকরণ কি 1 প্লাস cos x, দেখছো নিচেরটার অন্তরীকরণ কি উপরেরটা, নিচেরটার অন্তরীকরণ উপরেরটা। তুমি প্রথম সূত্র পড়বে কোন সূত্র? মানে লন নিচেরটা সূত্র কি হবে? লন নিচেরটা, এই যে নিচেরটা কোনটা x প্লাস sin x, শেষ এটাই आंसर। জি স্যার বুঝছো, এই যে এক লাইনে শেষ। জি স্যার বুঝছো এটা এক লাইনে आंसर, দেখছো বুঝছো? তাহলে তোমার খেয়াল রাখতে হবে অলওয়েজ যে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা হয় কিনা, অলওয়েজ কি করতে হবে? খেয়াল রাখতে হবে যে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা হয় কিনা। মানে এটা অন্তরীকরণ করতে পারে স্যার, এটা হইছে মানে যেহেতু আমি দেখছি নিচেরটার অন্তরীকরণ করে এটা হয়ে গেছে, জি স্যার, মানে আমি এক লাইনে বসাই দিতে পারবো লন নিচেরটা। এই যে তোমার নিচেরটা, এই যে সূত্র পড়ছে নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা হয় কি হবে? লন নিচেরটা, এই যে নিচেরটা বসাইছি f(x) বসাইছি, এটা কি এই ফরম্যাটের ম্যাথ নাকি? হ্যাঁ এই ফরম্যাট, বুঝছো? এটা অলওয়েজ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট, দুইটা ফরম্যাট এখন থেকে সব সময় আসবে। অন্য ম্যাথগুলোর বেলা কি এমন দেখছিলাম না, সামনে আসবে, সামনে অলওয়েজ আসবে। অন্য ম্যাথগুলো এরকম ছিল না, একটা নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা সরাসরি আসে না, মিলছে না, হুবহু মিলে না, একটু একটু ভিন্ন ছিল, বুঝছো? যখন দেখবা নিচের পুরোটা অন্তরীকরণ করে উপরের পুরোটা আসতেছে তখন এটা বসাই দিবে, বুঝছো? করে দাও। ধর 10x আছে, লন cos x আছে, জি স্যার। তো এটা একটু নিচেরটা অন্তরীকরণ করে দেখো আসে কিনা উপরেরটা, বুঝছো? জি স্যার। লন cos x এর অন্তরীকরণ করলে কি হবে বলো তো? স্যার লন x ধরবো, কি ধরবো? লন x এর করলে 1/x 1/x হইছে। যেমন যাকে x দিছি সে তো x নয়, cos x এর আবার করতে হবে, cos x এর করলে কি মাইনাস sin x না? জি স্যার। cos x এর করলে কি মাইনাস sin x, তার মানে কি মাইনাস 10x না? এই যে sin বাই cos মানে কি মাইনাস 10। এই যে দাও নিচেরটা করে কিন্তু উপরে t আসতেছে, 10 আসতেছে, মাইনাস আসতেছে, কি আসতেছে? তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দাও, এই যে সামনেও দিয়ে দাও, শেষ, বুঝছো? এখানে একটা মাইনাস দিয়ে, মাইনাস দিলে কাটাকাটি, মাইনাস মাইনাস প্লাস না? জি মাইনাস মাইনাস কি প্লাস, তার মানে এই যে মাইনাস 10x আসে, কি আসছে? মাইনাস 10x। নিচেরটার অন্তরীকরণ করে কি আসে? মাইনাস 10x আসে, এই যে মাইনাস দিয়ে ফরম্যাট বানাইছি, তাহলে নিচেরটা করে কোনটা আসে? উপরেরটা, তাহলে মাইনাস তো থাকবে, মাইনাসটা তো থাকবে, তার মানে লন কি হবে? নিচেরটা না? জি স্যার। লন কি হবে? নিচেরটা, এই যে লন নিচেরটা তো লন cos x, নিচেরটা কি? জি স্যার, শেষ প্লাস c, বুঝছো? জি স্যার, কি আছে? জি স্যার। আরেকটা দেখি, এটা একটা অনেক সহজ একটা দেখি, এক লাইনে উত্তর হয়েছে। তার মানে তোমার খেয়াল রাখতে হবে যে নিচের পুরোটা অন্তরীকরণ করে উপরের পুরোটা আসে কিনা, ঠিক আছে? এটা মাথায় অলওয়েজ কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এটা ভুলে যাবে না। করে দাও, ধরো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, ধরো e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, দাও এটাও আসবে নিচেরটা অন্তরীকরণ করে উপরে, দাও e টু দি পাওয়ার x অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x, আর e টু দি পাওয়ার মাইনাস x অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার মাইনাস x কি? কিন্তু যাকে x দিচ্ছে সে কি x, সে মাইনাস x, তাকে আবার অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস 1 হবে না? তার মানে এই যে দেখছো, তার মানে নিচেরটা অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আসে, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস, মানে নিচেরটা করে কি উপরেরটা আসছে, তার মানে লন নিচেরটা, ঠিক আছে? জি স্যার, আসছে, বুঝছো? জি স্যার, ঠিক আছে? জি স্যার। এই যে যেমন আমি কিশোরগঞ্জের পোলাবান্ধে পড়াই, আমি টিউশনে কোনো টাকা নিয়ে গ্যাটাগিরি করি, কোনো গ্যাটাগিরি করি, মানে আমি একটা ডিমান্ড করি, মানে আমি সব স্টুডেন্টরা যত নেই তত চাই। যদি একটা স্টুডেন্ট বলে এমন এমন এটা পড়া, মানে আমি চাইলে দিই, যে ধরো আমাকে একটা স্টুডেন্ট বলছে আমি চাইছি 9,000, আমার বলছে 8,000 বা 7,000, আমি ওরে বলছি একবারে পড়াবোই না, 9 না দিই, এরকম আমি কখনই করি। কারণ আমার বাসা কিশোরগঞ্জ, আমি পড়াইও কিশোরগঞ্জ লোকের, ইয়ানো যদি আমি 9 চাই 9 টাইমে তাই, এটা তো হয় না, বিষয়টা হয়। আমি চাই 9, মানে ফ্যামিলির যে কিছু অবস্থা থাকতে পারে, ওর যদি সামর্থ্য তাই 9 দিবে, সামর্থ্য না তাই 8 বা 7 দিবে,
তো 7 দিবে তো পড়াবো না করে দিব যেরকম মানে আমি সবার কাছে যেটা চাই মানে সবার কাছে যেটা দেই এইটা অনুযায়ী চাই আর কি সবাই তো এটা দিতে পারবে না কিছু সমস্যা থাকবে আর কেউ আবার একটু বেশি দিবে এটা তো স্বাভাবিক জি স্যার তাহলে যদি বলে ধরো সবার তো আর 2 সাত করে গেল 2 কম জি, হয়ে গেল তাহলে তার জন্য আমি পড়াইলাম না এরকম কখনই করি না কারণ আমিও কিশোরগঞ্জ ও কিশোর আমরা সেম বাসা 2 দিন পরে আমি চেম্বারও করবো কি কিশোরগঞ্জ তাহলে আমার আজীবন কিশোরগঞ্জ থাকতে হবে এই স্টুডেন্টগুলো তো আজীবন কিশোরগঞ্জ থাকবে আমি ঘুরে ফিরে ওদের সাথে আজীবন দেখা হইব না তোমার সাথে তো আমার এখন যে একটা সম্পর্ক এটি আজীবন তোমার সাথে দেখা হইব না আমার তুমি যখন কিশোরগঞ্জ আসলেই তো আমার সাথে দেখা হইব তোমার হইব না 5 বছর যাক 10 বছর যাক কারণ আমি কিশোরগঞ্জ দিতে রাখবো আমি কি কিশোরগঞ্জ থেকে চলে যাবো তাইলে এইটা চিন্তা করে যদি 2000 লাগে আমি টিউশন ছাইড়ে দিই তাহলে আমারই লস তোমার সাথে আমার সম্পর্কটা হইল না হইব তাইলে এটা চিন্তা করি আমার মানে যে যতই বলে আমি রাইকা দিই মানে একবারে না করে দিই না টিউশন যদি পড়াইতে পারবো না 2000 কম দিই এরকম আমি কখনই করি কোনো টিউশনের সাথে করি টাকার জন্য 1000 2000 জন্য ছাইড়ে দিছি এটা জীবনে করি আমার এলাকা কিছু হইতে জানেন কি বলে মানে একবারে কিছু হইতে বেটার অপশন খুঁজো স্যার এটা কি কথা দেখেন মানে কথা মানে প্রথমে কিছু বহে বকে তারপর লাস্টে বেটার অপশন খুঁজো মানে এইটা কি মানে পরে আমার আন্টি একদিন বলতে থাকো বেটার অপশন এটা কি জিনিসটা মানে কি বলে আমার আন্টি কিন্তু অতটা বুঝছে না কথা পরে অন্য টিচার বুঝতেছে কই যে এটা বুঝে না হ্যাঁ তারপরে আমার খাওয়া তো ভাই তুই অন্য টিউশন খুঁজবে যে তোমার কাছে অন্য টিউশন খুঁজবে তাহলে তুই যেন পড়াইতে আসলি কেন আমার কথা তুই বেটার অপশন খুঁজো মানে এত লিম ব্যবহার মানে আসলে মানে 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 কি মন জানে একটা মানে 3-4 দিন ধরে একটু বেশি যেমন যা প্রাইভেটে টাইম চেঞ্জ করছিলাম এরপর থেকে স্যার একটু মানে কি মন জানে ছেলে না আমার বেরে বলতেছে বলে তোর দো ln x এর অন্তরীকরণ করলে কি আসবে 1/x কি আসবে 1/x 1/, জি স্যার হইছে 1/x পরে দাও আবার যাকে x দোষী সে কি x না স্যার তাহলে আবার অন্তরীকরণ করতে হবে না sec x এর অন্তরীকরণ করলে কি হবে sec x tan x কি হবে জি স্যার sec x tan x প্লাস tan x এর অন্তরীকরণ করলে কি হবে sec square x কি হবে sec square x হইছে জি স্যার এতটুকু হইছে পরে দাও কমন যায় না কি কমন যায় sec x কমন যায় না কি কমন যায় sec x কমন নিলে কি হবে tan x plus sec x হইছে জি স্যার পরে নিচেও দাও tan x plus sec x আছে নিচে কি tan x plus sec x এই যে দাও tan x plus sec x কাটা না তাহলে ইজ ইকুয়াল টু কি sec x তার মানে নিচেরটা অন্তরীকরণ করলে কি আসে sec x এই যে দেখছো নিচেরটা অন্তরীকরণ করলে উপরেরটা এটা দেখে বুঝারি পাও নাই যে নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসে ভাব আছে তাহলে এই যে অন্তরীকরণ করে চেক করে আমি দেখছি নিচেরটা অন্তরীকরণ করে কি আসে উপরেরটা তার মানে কি চোখ বন্ধ করে লন নিচেরটা বসাই দিই যে নিচের পুরোটা বসাই দিই বুঝছো জি স্যার পুরোটা বসাই দিবা চোখ বন্ধ করে এই যে নিচেরটা অন্তরীকরণ করে আমি উপরেরটা পাইছি তাহলে সরাসরি লন নিচেরটা বসাই দিই স্যার প্রথম কি এটা অন্তরীকরণ করছি যে আমি দেখছি নিচেরটা অন্তরীকরণ করে আসলে উপরেরটা আসে কি চেক দিছি এটা জাস্ট আমি কি করছি চেক দিছি আসলে উপরেরটা আসে এটা দেখে তো বোঝা যাবে না এটা করলে এটা আসবে এটা দেখে জীবনে বোঝা যায় না স্যার এটার জন্য করছি করে চেক দিছি বুঝছো এই যে সরাসরি অন্তরীকরণ করছি ln x এর করলে 1/x লিখছি আবার যাকে x বলছি তাহলে তো আবার অন্তরীকরণ করতে হবে তাহলে sec x এর করলে sec x tan x প্লাস tan x এর করলে sec x পরে কমন নিয়ে দেখছি আসলে তো sec x ই আসে স্যার মানে উপরে প্রথমে স্যার নিচেরটারে করছি নিচেরটা অন্তরীকরণ করে দেখছি উপরেরটা আসে কি জি স্যার করে দেখছি যেহেতু আসে তার মানে ln নিচেরটা বসাই দিছি জি স্যার লন নিচের জন্য নিচেরটা কিন্তু বলতে কিন্তু পুরোটা লনটা সহ স্যার লন সহ অন্তরীকরণ করলে স্যার কি আচ্ছা তো ধরো লন 5x আছে কি আছে জি স্যার তাহলে অন্তরীকরণ আসবে 1/x ln x এর করলে কি আসে 1/x যাকে x ধরছি সে কি x তাহলে 5 এর আবার করতে হবে 5x এর করলে কি আসবে 5 আসবে জি স্যার মানে এই যে আনসার বুঝছো এই যে ln x এটা কি ফরম্যাট আছে x আছে জি স্যার ln x করলে 1/x 1/x x বলতে তো এইটাই জি স্যার তাহলে আবার x এর অন্তরীকরণ করতে হবে না তাহলে sec x এর অন্তরীকরণ করলে sec x tan x প্লাস tan x এর করলে sec square x যাকে x দোষী সে তো x নয় তাহলে আবার অন্তরীকরণ করতে হবে জি স্যার যাকে x দোষী সে x সে তো sec x plus tan x তাহলে যাকে আমরা x ধরি সে যদি x না হয় অন্তরীকরণে তাহলে আবার অন্তরীকরণ করি স্যার প্রথমে আমরা করছি ln x যেমন এই পুরো ln x এর করছি ln x এর করলে 1/x যাকে x দোষী সে তো x নয় sec x plus tan x কে আবার অন্তরীকরণ জি স্যার sec x plus tan x করলে যে প্লাস আছে তার মানে একবার sec x এর অন্তরীকরণ হবে প্লাস দিয়ে পরে আবার tan x এর হবে না এই যে sec x এর অন্তরীকরণ হইছে sec x tan x জি স্যার প্লাস tan x এর অন্তরীকরণ হইছে sec square x শেষ পরে জাস্ট কমন নিছি সে কমন যায় না কমন গিয়ে পরে কাটাকাটি গিয়ে sec জি স্যার বুঝছো জি স্যার বুঝছি স্যার এটা sec square x না হ্যাঁ স্যার তাহলে sec square x এই sec square x আর sec x tan x থেকে কি কমন যাবে sec x কমন যাবে না জি স্যার বুঝছি কমন দিলে তো sec x plus tan x থাকবে তাহলে sec x
স্যার এই সামনে এখন বলছি না দেখা যাচ্ছে না এমন স্যার বললো যে চোখ খুলে দেখতে পারো না কি লিখছি বারে বারে ইয়া মানে এমন মানে এইটা বাজি না একবারে এটা বললো লিখো এই চোখ খুলে দেখতে পারো না থার্ড ক্লাস বিয়ে ক্লাসের বিয়ে টিচার মনে হয় ওনার এইভাবে থার্ড ক্লাস ভাবে পড়াইতে স্টুডেন্ট এইভাবে পড়ায় ঠিক আছে এটা জি স্যার এটা নিচেরটারে চেক করে দেখি সাইন এক্স আসে কিনা যদি আসে তাহলে তো আমি এক লাইন উত্তর লিখে দিতে পারবো না আসলে অন্য কিছু ভাববো ঠিক আছে দেখি যে ডিডিএক্স করি 3 প্লাস ম্যাজে হওয়ার পুরোটারে করতে হবে পুরোটারে করো 3 রে করলে তো 0 3 রে করলে কি 0 না প্লাস তাহলে 4 cos x 4 cos x এর করলে কি আসবে স্যার 4 cos x এর করলে আসবে -4 sin x আসবে না -4 sin x কারণ 4 রে তো বাইরে বাইরে যাবে cos x এর করলে -sin x কি আসবে তার মানে -4 sin x আসবে কি আসবে -4 sin x তাহলে এখানে আছে কি sin x তাহলে এখানে একটা -4 দিয়ে দেই যেহেতু -4 sin x আছে তাহলে -4 দিলে এখানে -1/4 ও দিয়ে দেই কাটাকাটি বুঝছো ফরম্যাট বানায়নি সংখ্যা দিয়ে বানায়নি তাহলে সুবিধা হলো না তাহলে -1/4 বাইরে থাকবে স্যার লন নিচেরটা দাঁড়াও 3 প্লাস বলো স্যার আমি একটু বলো তুমি বলো স্যার 4 sin x রে না প্রথমে স্যার নিচেরটারে অন্তরীকরণ করে উপরেরটা আসে কিনা আমি দেখতেছি জি স্যার নিচেরটারে করে আসে -4 sin x কি আসে -4 sin কিন্তু এখানে শুধু sin x ছিল কি ছিল শুধু sin তাহলে -4 একটা দিয়ে দেই সমস্যা তো নাই দিলে যেহেতু ফরম্যাট হয়ে যায় জি স্যার ফরম্যাট মিলে যায় তাহলে -4 দিলে তো ব্যালেন্স করার জন্য উপরে 1/-4 দিতে হবে যাতে কাটাকাটি হয়ে যায় দুইটা জি স্যার বুঝছো তাহলে যে কাটাকাটি হয়ে যায় ব্যালেন্স আছে তাহলে এখন দেখো নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা না 1/4 কেন দিছি কারণ এনে তো উপরে 4 আছে -4 দিছি না -4 করতে গিয়ে দিছি আমি আন্দাজে দিছি এখানে ছিল না -4 ছিল না স্যার তাহলে এটা আমি ইচ্ছা করে দিছি না যে এটা কাটতে হবে না ব্যালেন্স করতে হবে না একটা জায়গায় দিলে একটা আন্দাজে আমি দিতে পারবো না ছিল শুধু সাইনে তো -4 দিলে এখানে -1/4 না দিলে এটা কাটাকাটি যাবে জীবনে এখন তো কাটাকাটি উপরেরটা নিচেরটা কি এনো কি sin x আছে শুধু sin x ছিল হ্যাঁ কারণ -4 কেন দিছি এই যে আমার নিচেরটা অন্তরীকরণ করলে কি আসে -4 sin x আসে কি আসে -4 তাহলে -4 থাকলে আমার সুবিধা হইতো না নিচেরটারে করে উপরেরটা পাই যাইতাম এজন্য দিছি পরে যাতে আমি লন নিচেরটা লিখতে পারি যে লিখে দিছি আর -4 তো বাইরেই থাকবে বুঝছো জি স্যার ঠিক আছে তারপরে লন একটু বুঝাই দিন স্যার এই যে লন নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা আসছে মানে কি লন নিচেরটা এটাই তো উত্তর নিচেরটা করে উপরেরটা আসলে লন নিচেরটা শেষ বুঝছি আর -1/4 তো যোগীকরণ বাইরে শেষ বুঝছো জি স্যার এই টাইপটা কিন্তু অনেক মজার এই টাইপটা অনেক বেশি করে যাচ্ছি মানে কি এটা অনেক ইম্পর্টেন্ট অনেক ম্যাথে কাজে লাগবে অনেক ম্যাথের মাঝখানে কাজে লাগবে সামনের ম্যাথগুলোর মাঝখানে কাজে লাগবে রুট সাইন এক্স আছে রুট সাইন এক্স আর উপরে আছে ধরো cos x dx ঠিক আছে এই যে দাও সাইন এক্স এর অন্তরীকরণ কি cos x না সাইন এক্স এর অন্তরীকরণ এটা দেখেই বোঝাইতেছে রুটের ভিতরে থাকলে আমি বলছিলাম রুটের ভিতরে যদি নিচেরটা অন্তরীকরণ উপরেরটা হয় 2 রুট নিচেরটা ছিল না উত্তর কি ছিল 2 রুট নিচেরটা নিচের কত সাইন এক্স নিচেরটা কি সাইন এক্স প্লাস সি বুঝছো এটা 2 নাম্বার সূত্রটা বলছি রুটের ভিতরে থাকে যদি নিচেরটা অন্তরীকরণ যদি উপরেরটা হয় নিচেরটা যদি রুটের ভিতরে থাকে কিসের ভিতরে রুটের ভিতরে তাইলে হবে 2 রুট নিচেরটা 2 রুট নিচের যেটা আছে যদি রুট যদি ছাড়া থাকতো রুট যদি না থাকতো নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা হইলে লন নিচেরটা হইতো না লন সাইন এক্স হইতো না উত্তর জি স্যার লন সাইন এক্স হইতো না লন নিচেরটা হইতো না কিন্তু যদি আমি বলছি রুটের ভিতরে থাকে তাহলে উত্তর হবে 2 রুট নিচেরটা নিচের যেটা আছে এটাই উত্তর এটাই ফরম্যাট সূত্র বুঝছো মানে নিচেরটা অন্তরীকরণ করে যদি উপরেরটা আসে নিচেরটা যদি রুটের ভিতরে থাকে কার ভিতরে রুটের ভিতরে তাইলে হবে উত্তর হবে 2 রুট নিচেরটা মানে মুখস্থ স্যার এটা সূত্র 2 রুট নিচেরটা 2 রুট কথাটা মনে রাখবা 2 রুট নিচেরটা কিছুটা মুখস্থ বলতে পারো জি স্যার পরে দাও जैसे ধরো 1 প্লাস ln x আছে 1 রে করলে তো 0 ln x রে করলে কি 1 প্লাস ln x এর অন্তরীকরণ করলে কত বলো তো স্যার 1 প্লাস ln x অন্তরীকরণ করে 0 এই ভালো করে বলতে তো দেখে বলো ভালো করে বলো স্যার 0 না স্যার 0 প্লাস হ্যাঁ 0 প্লাস x স্কয়ার এই ln x এর করলে 1/x তাহলে 0 তো বাদ 0 তো তার মানে এই যে দেখো 1 প্লাস ln x এর অন্তরীকরণ করলে কি 1/x দেখছো এই যে উপরে আছে তার মানে নিচেরটার পুরো ডারে করলে অবশ্যই পুরো ডারে করতে হবে ঠিক আছে পুরো ডারে কইরা পাইতে হবে পুরো ডারে কইরা না পাইলে কি করতে হবে বলো তো অর্ধেক অংশের কইলা যদি অন্তরীকরণের উত্তর পাও কি করতে হবে বলো তো আগে বলছি ম্যাথে যদি অন্তরীকরণের উত্তর থাকে তাহলে কি করতে হবে স্যার জেড ধরতে হবে ঠিক আছে যদি অর্ধেকটারে কইরা উপরেরটা পাইতা তাহলে কি ধরতা জেড ধরতা কিন্তু পুরো ডারে কইরা যেহেতু নিচের পুরো ডারে কইরা যেহেতু উপরের পুরোটা পায়া গেছো তাইলে এটা সূত্র বসবে ঠিক আছে
টু রুট নিচেরটা সূত্র কি জি স্যার 2 রুট নিচেরটা বলতে কি 1 + ln x না বুঝছো এই যে সেম সূত্র টু রুট নিচেরটা কইরে উপরেরটা পাইতাছি নিচেরটা কার ভিতরে রুটের ভিতরে তার মানে টু রুট নিচেরটা হবে জি স্যার বুঝছো জি স্যার জি স্যার স্যার রুট এর নিচে যেটা অন্তরীকরণ উপরেরটা পাই মেডে এইভাবে টু রুট নিচেরটা হবে রুট থাকলে রুট না থাকলে লন লন নিচেরটা হবে রুট না থাকলে লন নিচেরটা হবে আর রুট থাকলে টু রুট নিচেরটা হবে দুইটা কথা মনে রাখবে ঠিক আছে ধরো এটা আছে ঠিক আছে এখন দাও নিচেরটার অন্তরীকরণ করো তো 10x - 1 কে অন্তরীকরণ করো এটা চিন্তা করো এটা বাদ দাও ঠিক আছে রুটের ভিতরে একটা অন্তরীকরণ করে দাও কি হয় দি 10x - 1 কে অন্তরীকরণ করলে কি হবে বলো স্যার 10x - 1 এর অন্তরীকরণ করলে হবে স্যার ইয়া এই 10x এর অন্তরীকরণ 1 রে করলে তো 0 0 বাদ এটা বাদ 0 করলে স্যার 0 বাদ তাহলে 10x এর করলে কি হবে স্যার 1 ইয়া 10x এর করলে sec square x 10x এর করলে কি sec square x তাহলে এখানে দাও উপরে sec square x আছে না উপরে বলো তো কই আছে উপরে sec square x এই যে দাও এই ফরম্যাটে একটু গুছায় নাও এই যে 10x এর করে কি পাইছো sec square তাহলে উপরে যদি একটা sec square থাকতো তোমার লাভ হতো না এই যে 1/cos square মানে কি sec square x দেখছো লুকানো আছে এই যে আমাদের এই ফরম্যাটটা মূলত এরকম না জি স্যার তার মানে এই যে দাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাইছি পাইছি মানে কি হবে 2 রুট নিচেরটা 2 রুট জি স্যার নিচেরটা ও বুঝছো এই যে 2 রুট নিচেরটা স্যার এই 1 10 - x এর অন্তরীকরণ করলে কত হয় স্যার sec square x তাহলে এই যে দাও 10 - 1 এর অন্তরীকরণ করে এই যে দাও নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাইতাছি তার মানে কি হবে যদি রুটের ভিতরে থাকে 2 রুট নিচেরটা স্যার এটা রাখ না হ্যাঁ এটা দিয়ে কথা এটাতে কি কথা ও 1/cos square x 1/cos square মানে কি sec square x 1/cos square মানে কি স্যার sec square x টা উপরে রেখে রইব নিচে হইতো না এই 1/cos square x জি স্যার ইজ ইকুয়াল টু কি sec square টাকে তুমি নিচে লিখো না উপরে লিখো স্যার এই যে sec square x তুমি এভাবে লিখো না জি স্যার এভাবে তাহলে এটা কই লিখছো এটা নিচে মনে 1 আছে না আছে উপরে লিখো কই লিখো 1/cos square x এর sec square টা কই লিখো উপরে লিখো এই জন্য উপরে লিখতে হবে নিচে না বুঝছো তাহলে এই যে এটা ইজ ইকুয়াল টু এটা 2 রুট নিচেরটা ঠিক আছে দাও কয়টা ফরম্যাট বুঝাম একটা কেস বুঝাম দিছি তো বুঝছো যদি তোমার sin x to the power m cos x to the power n এরকম তাই mn মানে পাওয়ার ধ্রুবক mn মানে কি যে কোনো সংখ্যা হইতে পারে mn কি ধ্রুবক যে কোনো সংখ্যা হইতে পারে মানে ধ্রুবক ঠিক আছে যদি এরকম তাই ঠিক আছে sin to the power mx cos to the power nx dx তাই বুঝো তাহলে কয়েকটা কেস আছে মানে কি কি করতে হবে দাও এরকম দেখলে mn যদি তাই এক নাম্বার কেস যদি m আর n উভয় দুইটা কি পাওয়ার না জি স্যার যদি উভয় বিজোড় হয় উভয় কি হয় বিজোড় হয় জি স্যার বিজোড় হলে তাহলে একটা কাজ করতে হবে কি করতে হবে পরে বলবো দাও আবার m আর n যদি উভয় জোড় হয় m আর n যদি উভয় জোড় হয় তাহলে আরেকটা কাজ করতে হবে জি স্যার কীভাবে বলবো ফরম্যাটটি আয়ত্ত করতে হবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে উভয় যদি জোড় হয় আরেকটা ফরম্যাট হবে যদি n জোড় হয় কি হয় n জোড় হয় n জোড় হয় কিন্তু m বিজোড় হয় m বিজোড় হইতে পারে না এরকম হইতে পারে একটা জোড় একটা বিজোড় হইতে পারে না বা তার উল্টাটা তো হইতে পারে যে m জোড় n বিজোড় হইতে পারে না চারটা কেস হইতে পারে না এখানে বুঝতেছ জি স্যার n বিজোড় হলে এরকম চারটা কেস হইতে না পসিবল না যদি এরকম হয় তাহলে বুঝো যদি mn উভয় বিজোড় হয় কি হয় জি স্যার mn বিজোড় হয় যদি mn উভয় বিজোড় হয় তাহলে তোমাকে sin x by cos x is equal to z ধরতে হবে জি স্যার sin x by cos x is equal to কি ধরতে হবে ম্যাথে কি ধরতে হবে z ধরতে হবে যদি sin x cos x গুণাকারে থাকে তাদের দুইটা পাওয়ারই কি হয় বিজোড় হয় কি হয়
পাওয়ার বিজুর হয় তাহলে sin x বাই cos x ইকুয়াল টু কি ধরতে হবে স্যার বিজুর z ধরতে হবে কি ধরতে হবে স্যার জেড আর যদি m n উভয় জোড় হয় কি হয় স্যার জুর জোড় হয় তাহলে কাউকেই ধরা যাবে না কিছুই জি স্যার ধরা যাবে না তাহলে সূত্র ফেলতে হবে কি করতে হবে সূত্র কি করে মানে সূত্র ফেলতে হবে উভয় জোড় হলে কি করতে হবে জি স্যার সূত্র ফেলতে হবে বিজোড় হইলে sin x বাই cos x z ধরতে হবে যদি উভয় বিজোড় হয় ধরো sin টু দি পাওয়ার 5 cos টু দি পাওয়ার 3 তাহলে এই যে 5 আর 3 বিজোড় না জি স্যার। তাহলে sin x বাই cos x ইকুয়াল টু কি ধরতে হবে স্যার জেড z ধরতে হবে ঠিক আছে জি স্যার যদি m জোড় হয় n জোড় হয় n জোড় m বিজোড় m কি বিজুর বিজোড় যদি m বিজোড় হয় তাহলে cos x ইকুয়াল টু z ধরতে হবে যদি m বিজোড় হয় কে বিজোড় হয় এম বিজুর এই যে m কার উপরে স্যার এম স্যার এর উপর সাইনের উপরে সাইনের উপরে না তাহলে যদি সাইনের উপরে একটা বিজোড় হয় তাহলে cos x সমান z ধরতে হবে কি করতে হবে cos x সমান জেড বুঝছো জি স্যার আর যদি cos এর উপরে একটা বিজোড় হয় n বিজোড় হয় n কি হয় যদি জি, cos এর উপরে একটা বিজোড় হয় তাহলে sin x সমান z ধরতে হবে জি স্যার বুঝছো বুঝছো জি স্যার মানে যার উপর একটা বিজোড় হবে অন্যটারে z ধরতে হবে জি স্যার যে জোর হবে তারে z ধরবা যে জোর হবে জি স্যার z ধরবা যে মানে একজন বিজোড় আরেকজন জোর একজন বিজোড় আরেকজন জোর তাহলে যে জোর হবে তাকে কি ধরবা z ধরবা যার পাওয়ার জোর হবে তাকে কি ধরবা জেড z ধরবা বুঝছো যার পাওয়ার জোর হবে তাকে z ধরবা আর উভয় যদি জোর হয় তাহলে কাউকে ধরতে পারবা না বুঝছো উভয় বেজোর হইলে sin বাই cos কে z ধরবা কি ধরবা জি স্যার sin বাই cos কে z Z ধরবা ঠিক আছে জি স্যার স্যার এটি তো গুণ আকারে আছে তাহলে ভাগ আকার কিবা জেড ধরবো ধরবা তুমি ধরে নিবা তুমি ধরে নিবা গুণ থাকলেও তুমি ধরে নিবা sin বাই cos তাহলে ম্যাথ মিলে যাবে যদি এই ফর্মুলাটা ইউজ করো তাহলে তোমার ম্যাথগুলো ইজিলি মিলে যাবে যেমন স্যার বুঝছো? এটা গুণ আকারে আছে না সাইন থাক এক্স গুণ তুমি এটা ধরলে ম্যাথ দেখবা মিলে যাবে ইজিলি মিলবে নাহলে ম্যাথ মিলবে না ও মানে এই টাইপের বুঝছো ম্যাথগুলো এই টাইপের ম্যাথগুলো এইভাবে ধরলে মিলবে বুঝছো জি স্যার এটা তোমাকে আমি একটা ফরম্যাট দিছি ঠিক আছে ম্যাথ দাও আচ্ছা তুমি এটা ধরলে যে মিলে কেমন দেখাই ধরো বলছি সাইন আর cos গুণ আকারে থাকতে হবে কিসে থাকতে হবে জি স্যার গুণ আকারে ধরো sin টু দি পাওয়ার 5 আছে cos কিউব আছে ঠিক আছে এই যে দাও উভয়ের পাওয়ার কি বিজোড় উভয়ের পাওয়ার বিজোড় হলে কি ধরতে হবে স্যার স্যার উভয়ের পর বেজুদ দিলে sin বাই cos কে সাইন বাই cos x কে স্যার ত্রিগুণমিতির সূত্র স্যার ত্রিগুণমিতির সূত্র না না সরি ভুল বলছি যদি উভয় বেজোড় হয় তোমার কথা ঠিক আছে জি, উভয় স্যার। যদি বেজোড় হয় ঠিক আছে আমি এটা পাওয়ার বানাচ্ছি উভয় যদি বেজোড় হয় sin x অথবা cos x যে কোনো একটার z ধরলেই হবে উভয়ে যদি বেজোড় হয় ও, জি, স্যার। sin x অথবা cos x যে কোনো একটারে z ধরলেই হবে কিন্তু একটা জোড় আর একটা বেজোড় হলে যার জোড় থাকবে তাকেই z ধরতে হবে একটা জোড় একটা বেজোড় হলে যার জোড় থাকবে তাকেই z ধরতে হবে আর দুইটাই যদি বেজোড় হয় তাহলে যে কোনো একটারে z ধরলেই হবে ও আর স্যার জোর হইলে জোর হলে তো ধরতে হবে না জোর হলে তো ধরতে হবে না জোর হলে সূত্র ফেলতে হবে এখানে স্যার কোন ধারে স্যার জেড ধরবো যে কোনো একটারে ধরলেই হয়েছে sin x বাই cos এটা অবলিক এটা কি অবলিক অবলিক ও। বুঝছো জি স্যার তাহলে এখানে দাও উভয় বিজোড় তার মানে যে কোনো একটারে ধরলেই হয়েছে ধরো sin x এর ধরলাম কারে ধরলাম সাইন এক্স যে কোনো একটারে ধরলেই হবে জি, ধরো স্যার। z ধরছি স্যার জেড পরে z ধরার পরের কাজ কি উভয় পক্ষ অন্তরীকরণ করো না অন্তরীকরণ করো, sin x এর অন্তরীকরণ করলে জি স্যার cos x আর z এর অন্তরীকরণ করলে dz বাই জি, dx জি। হইছে আর গুণ করি cos x dx = dz cos x dx = কি স্যার ডিজেড dz হইছে জি তার মানে তোমার ম্যাথে কি লাগবে cos x dx লাগবে কি লাগবে cos x dx তো sin x এর তো z ধরে ফেলছি কি ধরে ফেলছি তার মানে sin টু দি পাওয়ার 5 মানে z টু দি পাওয়ার 5 হইছে জি স্যার হইছে তাহলে ম্যাথে কি লাগবে cos x dx লাগবে কি জি, লাগবে স্যার। তাহলে এখানে আছে cos cube x dx cos x dx আছে জি স্যার আছে cos x dx cos cube আছে জি, ঠিক স্যার। আছে তাহলে cos x dx কেমনে বানাবো এই যে তো cos square x into cos x dx লিখতে পারবো জি স্যার এটা লিখতে পারবো কিনা বলো জি স্যার cos square x কে কি লিখতে cos cube কে লিখতে পারবো না cos square into cos x জি এটা স্যার কেন লিখছি কারণ আমার এখানে লাগবে কি cos x dx কি লাগবে জি স্যার cos x dx না এই যে cos x dx জি স্যার ঠিক আছে cos x dx পাইছি জি স্যার পরে দাও z to the power 5 cos square x হইছে জি, cos x dx এর ভ্যালু কত dz জি, যে বসাইতে পারছি তাও দেওয়া হয় না একটা x আছে না জি, মানে স্যার। আমার মেইন টার্গেট কোনো x টাকা যাবে না সব কি বানাইতে হবে z বানাইতে হবে কি বানাইতে জি, হবে স্যার, Z। তাহলে z বানাইতে হলে কি লাগবে sin লাগবে কি লাগবে সাইন তাহলে cos square এর sin বানাও কেমনে স্যার। বানাবো বলো স্যার cos স্কয়ার সাইন বানাইলে 1 minus sin square। 1 মাইনাস sin স্কয়ার বুঝছো সব জি, z স্যার। বানাইতেছি ধীরে ধীরে বুঝছো জি স্যার পরে দাও z to the power 5 5 1 minus z square z স্কয়ার sin square মানে কি z square জি স্যার শেষ এবার z to the power 5 দিয়ে গুণ দিয়ে দাও জি স্যার z to the power 5 minus z to the power 7 জি স্যার হইছে পরে জি, স্যার। মাইনাস আছে মানে যোগতিকরণ কয় জায়গায় যাবে দুই জায়গায় যাবে জি, দুই জায়গায় মাইনাস z প্লাস আর মাইনাস থাকলে চলে যায় না জি স্যার এই তো শেষ বুঝছো এখন জাস্ট কাজ করে ফেলবো z to the power 5 হলে z to the power 6/6 minus z to the power 7 হলে z to the power 8/8 প্লাস
জি স্যার বুঝছো পরে জেটের ভ্যালু তুলে দাও জেট মানে কি sin x জি স্যার sin to the power 6x by 6 জি স্যার minus sin to the power 8x by 8 Yes. plus c বুঝছো এটা জি স্যার স্যার আরেকটু স্যার এই লাইনটা স্যার স্যার যে কোন লাইনটা জেট তুলে দিছি জেট ইজ ইকুয়াল টু কি ও জি স্যার ও বুঝছি তুলবো না তুমি দাও ম্যাথটা করছো এক্সে হয়ে গেছে জেটে ম্যাথ করার জন্য তুমি জেট নিছো তাহলে আবার এক্সে তুমি ফেরত যাবা না জি স্যার স্যার আর এই যে এই লাইনটা এটা তো সূত্র এই যে জেড টু দি পাওয়ার 5 এর যোগতিকরণ কি ও জি স্যার জেড টু দি পাওয়ার 6 বাই 6 মাইনাস আর জেড টু দি পাওয়ার 7 এর যোগতিকরণ কি 8 বাই 8 এক বেড়ে যাবে করে দিন চলো আরেকটা জোর বেজোরে ম্যাথ করে দিই ঠিক আছে জি স্যার আর একটা জোর বেজোর আছে এই যে একটা জোর একটা কি বেজোর আমি বলছিলাম একটা জোর একটা বেজোর হলে কাকে জেড ধরতে হবে জোর কে না বেজোর কে স্যার ইয়া জেড ধরবো কাকে স্যার জুরকি জোর কে তারপরে cos x কে জোর জেড ধরবো কারে জেড ধরবো স্যার cos x cos x এর করলে কি আসবে মাইনাস sin x অন্তরীকরণ করলে কি আসবে মাইনাস sin x আর জেড এর করলে dz বাই dx তার মানে মাইনাস টা সাইডে নিয়ে যায় ঠিক আছে dx টা এখানে আনি sin x dx কি হবে sin x dx dx ইজ ইকুয়াল টু মাইনাস dz কি আসবে মাইনাস dz এখন দাও কিভাবে চেঞ্জ করি বুঝো ঠিক আছে জি স্যার এই যে cos টু দি পাওয়ার 4 কে তো z টু দি পাওয়ার 4 লিখতে পারবো না কারণ cos x এর কি ধরছি জি z ধরছি z ধরছি না তাহলে আমার কি লাগবে sin x dx লাগবে কি লাগবে sin x dx লাগবে না তাই দাও sin টু দি পাওয়ার 5 কে কিন্তু আমি বাংলা শিখাইছিলাম জি স্যার কেমনে বাংলাতে বলছিলাম sin স্কয়ার x হোল স্কয়ার ইনটু sin x dx এভাবে বাংলাতে বলছিলাম না sin টু দি পাওয়ার 5 কোনো কিছু টু দি পাওয়ার 5 থাকলে এভাবে বাংলা স্যার ইয়া cos x রে আমরা কি z ধরে বলছি না এই যে দাও cos টু দি পাওয়ার 4 মানে z টু দি পাওয়ার 4 কারণ স্যার এটা বেচুর এটা জোর জোর হ্যাঁ এই যে এটা পাওয়ার জোর এটা z ধর তাহলে আমরা এটা জেড ধরছি বলো পরে স্যার অন্তরীকরণ করছি মাইনাস sin x ঠিক আছে ডি স্যার পরে পুরাটা এই স্যার আমরা ইয়া দাও cos sin টু দি পাওয়ার 5 টাকে ভাঙাইতে হবে না কারণ এটা তো z এ নিতে হবে তাহলে ভাঙতে হলে দাও sin টু দি পাওয়ার 5 রে কেমনে ভাঙে স্কয়ারের সূত্র আমরা জানি না sin স্কয়ার x হোল স্কয়ার টু দি পাওয়ার 4 হইছে ইনটু 1 এই যে sin x বুঝছো এখন তো sin x dx পেয়ে গেছি পাইছি পুরাটারে মাইনাস ডি ধরো এইটা এতটুকুর বাইনারি ডিজে sin স্কয়ার এর তো ভ্যালু জানি না জানি তাহলে cos এ নিলে ভ্যালু জানবো না স্যার cos এ নিলে তাহলে sin স্কয়ারে 1 মাইনাস cos স্কয়ার লিখে ফেলি 1 মাইনাস cos স্কয়ার বুঝছো জি স্যার পরে sin x dx এর ভ্যালু কত মাইনাস dz ভ্যালু কত মাইনাস ডি dz বসে মাইনাসটারে বাইরে দিই জি সেটা পারবো না মাইনাসটারে বাইরে পরে দাও তাহলে এই যে z টু দি পাওয়ার 4 আর cos স্কয়ার মানে কি 1 মাইনাস z স্কয়ার জি স্যার হোল স্কয়ার বাই z ঠিক আছে তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার আছে কি আছে জি স্যার a মাইনাস b হোল স্কয়ার এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হলে z টু দি পাওয়ার 4 হয়ে যায় জি স্যার বুঝছো পরে z টু দি পাওয়ার 4 দ্বারা সবাই গুণ করতে হবে না এই যে a মাইনাস b হোল স্কয়ার ফেলছি ঠিক আছে পরে z টু দি পাওয়ার 4 রে 1 দ্বারা গুণ করলে 1 হবে সামনে মাইনাস ছিল কি ছিল জি স্যার মাইনাস ছিল না মাইনাসটারে ভিতরে নিয়ে আসি মাইনাস z টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 z টু দি পাওয়ার 6 প্লাসে মাইনাসে মাইনাস z টু দি পাওয়ার 4 আর 4 যোগ করলে কত 8 বুঝছো dz এত বুঝছো পরে দাও মাইনাস এই যে দাও প্লাস মাইনাস থাকলে কি যোগতিকরণ চলে যায় না জি স্যার তাহলে এই যে z টু দি পাওয়ার 4 এর সাথে যোগতিকরণ হবে প্লাস 2 z টু দি পাওয়ার 6 এর সাথে যোগতিকরণ হবে মাইনাস z টু দি পাওয়ার 8 এর সাথে যোগতিকরণ হবে বুঝছো প্লাস মাইনাস থাকলে যোগতিকরণ চলে যায় কারণ যোগতিকরণ করব একটা একটা কি করব মাইনাস তো বাইরে বেরিয়ে যাবে z টু দি পাওয়ার 4 এর করলে z টু দি পাওয়ার 5 বাই 5 হইছে প্লাস 2 তো বাইরে বেরিয়ে যাবে z টু দি পাওয়ার 6 এর করলে z টু দি পাওয়ার 7 বাই 7 মাইনাস 8 এর করলে z টু দি পাওয়ার 9 বাই প্লাস c বুঝছো কারণ z তুলতে হবে না তাহলে z মানে কি cos x z মানে কি cos x তার মানে মাইনাস cos টু দি পাওয়ার z এর জায়গায় কি বসবে cos বসবে যেভাবে আছে সেভাবেই হবে জি স্যার 2 cos to the power 7 বুঝছো জি স্যার 9x by 1 plus বুঝছো সহজ কিন্তু জি ঠিক আছে জি স্যার ওকে এতটুকুই থাক জি স্যার বুঝছো জি স্যার আজকে লেকচারটা কিন্তু সহজ ছিল জি স্যার ম্যাথগুলো